নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করে নিচ্ছি কাতলা মাছের দো পেঁয়াজি। এর জন্য প্রথমেই মশলাটাকে তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী ৬-৭টা কাঁচা লঙ্কা। ঝালটা এখানে যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। অল্প একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এখানে কাতলা মাছ নিয়েছি ৬০ টুকরো। হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এবার মাছগুলিকে ভাজার জন্য গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। ৩ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ৩ থেকে ৪ মিনিট সময় দিয়ে মাছের এক পিঠ ভেজে নিচ্ছি। ৩-৪ মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। এইভাবে মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও আরও ৩-৪ মিনিট সময় ভেজে নিচ্ছি। ৩-৪ মিনিট পর মাছগুলোকে উল্টে পাল্টে প্রায় কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। সবগুলো মাছ আমি তুলে রেখে দেব। মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। কিছু সময় ধরে পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার মশলাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পর মশলাটা শুকিয়ে আসছে, কিন্তু মশলাটা কষানো আরও কিছুটা বাকি আছে। জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটার সাথে মিশিয়ে দিয়ে আরও কিছু সময় মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা দলা পাকাতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেভির জন্য জল। জলের পরিমাণটা এখানে খুব বেশি দিতে হবে না। আমি মাছটাকে মাখো মাখো করে রান্না করব, তাই এই পরিমাণ জল দিয়ে জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী ছোট চামচটায় 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছের সাথে মিশিয়ে দিয়ে আরও 6-7 মিনিট মাছটাকে রান্না করে নেব। 6-7 মিনিট পর মাছটা সেদ্ধ হয়েছে, ঝোলটাও মোটামুটি ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে হালকাভাবে ধনেপাতার সাথে মাছটাকে উল্টে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। কাতলা মাছের দো পেঁয়াজি সার্ভ করার জন্য একদম তৈরি। এইভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না কাতলা মাছের দো পেঁয়াজি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।